বিশ্বাস করুন পিঠার জগতে এর থেকে সহজ আর সুস্বাদু পিঠা হতেই পারে না। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। না পুর ভরার ঝামেলা না কোনো রকম ডিজাইন করার ঝামেলা। এতটাই সুস্বাদু খেতে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই পিঠা একবার খেলে রসমালাইয়ের কথা তো ভুলেই যাবেন। মন চাইলেই যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে আর ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই নরম তুলতুলে সুস্বাদু আর সহজ পিঠা। তো পিঠা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে গাজর। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এটা আমি একটা মেজারিং কাপে মেপে নিয়েছি। তো আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে যে কোনো একটা বাটি বা চায়ের কাপে মেপে গাজরটা নিয়ে নেবেন, এতে করে রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো এখন এই গাজরের টুকরোগুলো আমি একটা মিক্সার জারে ঢেলে নিলাম। আর এর সাথে আমাদের লাগবে হলো একটা 5 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। তো এই গুঁড়া দুধের প্যাকেটটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ছোট ছোট গুঁড়া দুধের প্যাকেট কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপে মেপে 1/4 কাপ নর্মাল জল। এখন এই সব কিছুকে খুব ভালো করে আমরা ব্লেন্ড করে নেব আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, ঠিক আছে? তো এই যে দেখুন একদম মিহি কিন্তু গাজরের একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে, একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো খেয়াল রাখবেন কোনো রকম যাতে গাজরের টুকরো থেকে না যায়, একদম মিহি করে কিন্তু এটাকে এভাবে পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এখানে পুরো ভর্তি করেই আমি ঘিটা নিয়েছি, চামচটা ভর্তি করে। তো ঘিটাকে হালকা একটু গরম করে নেব। আর তারপর আমরা যে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, ঠিক আছে? তো এখন খুব ভালো করে ঘিয়ের সাথে গাজরটা মিশিয়ে নেব আর এটাকে কিছুক্ষণের জন্য আমরা কুক করে নেব, যাতে গাজরের যে কাঁচা স্মেলটা আছে সেটা পুরোপুরি চলে যায়। আর তার সাথে এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে, এটাও যাতে একটু শুকিয়ে আসে। খুব বেশি কিন্তু সময় লাগবে না, মোটামুটি 2 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। আর বিশ্বাস করুন গাজর দিয়ে তৈরি এই পিঠাটা এতটাই টেস্টি হয় যে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর যারা পিঠা বানাতে পারে না তারাও কিন্তু এটা ঝটপট তৈরি করে নিতে পারবে। তো এই যে দেখুন গাজরের মিশ্রণটা কিন্তু পুরোপুরি একদম জলটা শুকিয়ে গেছে এর থেকে। তো এখন এর থেকে বেশি আর এটাকে কুক করার দরকার নেই। তো এর মধ্যে এখন আমরা অ্যাড করে দেব জল। তো এখানে আমি ওই একই কাপে মেপে কিন্তু 3/4 কাপ জল নিয়েছি, মানে পুরো 1 কাপ ভর্তি করে জলটা নিইনি, 1 ভাগের মতো কিন্তু ফাঁকা রেখেছি। মাপগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে। তো জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1/2 চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে দেব, যাতে এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এই যে দেখুন মিশ্রণটা কিন্তু ফুটে উঠেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চালের গুঁড়া। খেয়াল রাখবেন যতটা জল নেবেন ততটাই কিন্তু চালের গুঁড়ো নিতে হবে, ঠিক আছে? তো গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়ে খুব ভালো করে গাজরের মিশ্রণটার সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, আবারও বলে দিচ্ছি এটা খেয়াল রাখবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু খুব ভালো করে আমি গাজরের যে মিশ্রণটা আছে সেটার সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। তো এখন এটাকে ঢাকা দিয়ে আমরা 2 মিনিটের মতো কুক করে নেব, যাতে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর চালের গুঁড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু তবুও আমরা এই মিশ্রণটাকে আরও 2 মিনিট এখানে কুক করে নেব আর কি, যাতে এই যে চিপচিপে আঠালো ভাবটা আছে এটা একদমই চলে যায় আর একটা স্মুথ ডো তৈরি হয়ে যায়। তো এই যে দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরকম একটা ডো তৈরি হয়ে যাবে, একদমই প্যানের গায়ে লেগে থাকবে না, মানে প্যান থেকে ছেড়ে আসবে ডোটা, ঠিক আছে? ততক্ষণ কিন্তু আমাদের এটাকে কুক করতে হবে। তো এখন এই ডোটা একদম রেডি, এটাকে একটা আলাদা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর এই যে ডোটা আছে এটার থেকে আমি 2 চামচের মতো মিশ্রণটা আর কি তুলে নেব, ঠিক আছে? 2 চামচের মতো মিশ্রণ, এই গাজরের মিশ্রণটা তুলে নিচ্ছি।
এটাকে আমি সাইডে রেখে দেব, এটা আমরা পরে ব্যবহার করব, ঠিক আছে। আর যখন দেখবেন যে ডোটা হাতে ধরে সহ্য করা যাচ্ছে তখনই কিন্তু এটাকে মেখে নিতে হবে, পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা স্মুথ ডো তৈরি হবে না, পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখানে হালকা গরম থাকতেই কিন্তু আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে দেখুন একদম সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। ডোটা সফট হলেই কিন্তু পিঠাগুলোও নরম তুলতুলে হবে। তো হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে লেচি নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি এরকম ছোট ছোট বলের শেপে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখানে এই শেপটা আমার খুব ভালো লাগছিল। তো এভাবেই আমি দেখুন সবগুলো বল আর কি তৈরি করে নিয়েছি, পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখনই কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তো এর মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। তো ছিদ্রযুক্ত থালা না থাকলে অসুবিধা নেই, নর্মাল থালাতেও কিন্তু আপনারা ভাপিয়ে নিতে পারবেন। তো এখানে একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি আর এই থালাটা বসিয়ে দিলাম এর ওপরে। এখন এটাকে ঢাকা দিয়ে মাত্র 5 মিনিট কুক করলেই কিন্তু হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে, ঠিক আছে। তো এই যে দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, সাইজে একটু কিন্তু ফুলেও গেছে। তো এগুলোকে এখন একটু ঠান্ডা করে নেব, তার জন্য এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি ওই একই কাপে মেপে 2 কাপ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধও নিতে পারবেন। তো দুধটা যেহেতু আগে থেকে জাল করা দুধ আমি এখানে নিয়েছি, তার জন্য এটাকে আর ফোটানোর দরকার নেই। আমি হালকা জাস্ট এটাকে একটু গরম করে নেব। আর যখন দুধটা গরম হয়ে যাবে তখন আমরা যে মিশ্রণটা তুলে রেখেছিলাম 2 চামচ, সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এই মিশ্রণটা দেওয়াতে কি হবে, এটার মধ্যে চালের গুঁড়া আছে, তো দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। আর তার সাথে গাজরের যে কালারটা সেটাও কিন্তু হালকা দুধের মধ্যে চলে আসবে। দুধ ঘন করে জাল করারও প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু একটা খিরখির ভাব আর কি এই দুধের মধ্যে চলে আসবে। তো এই যে দেখুন আমি এখানে মোটামুটি মিশিয়ে নিয়েছি, একদম যে খুব ভালো করে মেশাতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো এখন এর মধ্যে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, এতে করে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে আর দুধের মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, যেটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। একদম রসমালাইয়ের যে দুধটা হয়, যে ক্ষীরটা হয়, সেটারই কিন্তু ফ্লেভার আপনারা পেয়ে যাবেন। যদি কনডেন্স মিল্ক না থাকে কোনো ব্যাপার নেই, 1/4 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো এখন এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর 1/2 চা চামচ আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। যদি গুঁড়ো না থাকে এলাচের, 2টো এলাচ ফাটিয়ে আর কি মাঝখান দিয়ে ফাটিয়ে বা থেতো করে দিয়ে দেবেন। তো সব কিছুকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো সবগুলো আর কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো পিঠাগুলো খেয়াল রাখবেন একদম গরম থাকা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো এখন ভালো করে পিঠার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন এটাকে জাস্ট একবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। একবার যখন এরকম ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুটে উঠবে। তো এখানে দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। তো এটাকে আর বেশি সময় কুক করার দরকার নেই, কারণ এটা একটু ঠান্ডা হলে দুধটা আরও ঘন হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলেই কিন্তু আমাদের পিঠাগুলো খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন আমি পিঠাগুলো আর কি সার্ভ করে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে। আর এর মধ্যে সামান্য একটু আমি পেস্তা বাদাম কুচি সাইড দিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। মন চাইলেই কিন্তু যখন খুশি তখন এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা আর কি হবে না, প্রথমবারই একদম পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে। আর কতটা নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হয়েছে আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি, একদম তুলোর মতো নরম এই পিঠাগুলো তৈরি হবে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। কম ঝামেলায় যদি টেস্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে একটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।